হ্যালো, আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল টিউনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেরাজ হোসেন HTML5 টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই লেসনে HTML এর ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব, HTML এর ভূমিকা নিয়ে। আসলে HTML5 এবং HTML এর মধ্যে কোনো তফাৎ নেই, কারণ HTML হচ্ছে HTML5 এর পুরাতন ভার্সন। HTML5 তা HTML এর নতুন ভার্সন। পুরাতন ভার্সনের কিছু ট্যাগ বাতিল হয়ে নতুন নতুন আরও কিছু ট্যাগ নিয়ে HTML5 হয়েছে। এখন যাক আমরা HTML কি সেটা নিয়ে আলোচনা করব। HTML এর অর্থ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি শুধুমাত্র মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি HTML শিখলে এটি দিয়ে ওয়েব পেজ তৈরি করতে পারবেন। HTML কেন শিখবেন? আপনি HTML দিয়ে কি করবেন? এটা তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে। সেই জন্য আমি বলতেছি, আপনি HTML শিখলে একটা শুধুমাত্র ওয়েব পেজ তৈরি করতে পারবেন। তবে এই ওয়েব পেজটিকে আপনি যদি সুন্দর মতো সাজাতে চান, তাহলে আপনাকে সাথে সাথে CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, তারপরে দিয়ে হচ্ছে এরকম অনেক ধরনের আরও ল্যাঙ্গুয়েজ আছে কিংবা ফ্রেমওয়ার্ক আছে, সেগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে সাজাতে হবে। আপনি যদি ওয়েব ডেভেলপারও হতে চান, তাহলে ওয়েব ডিজাইন এবং ডেভেলপার যেটাই আপনি হতে চান, আপনাকে HTML শিখতে হবে। যেমন একটু আগে আমি বলছি যে আপনাকে CSS শিখতে হবে। আপনি যদি HTML শেখার পরে CSS শিখেন, তাহলে আপনার সাইটটিকে মার্জিন, ফেডিং, তারপরে দিয়ে খুব সুন্দর করে কোন জিনিসটা কোথায় বসাবেন, এই জিনিসগুলো খুব সুন্দর করে সাজাতে পারবেন। জাভাস্ক্রিপ্ট শিখলে এই HTML এর যে কাজগুলো করেছেন CSS দিয়ে, সেটাকে আরও বৈচিত্র্যময় করে গড়ে তুলতে পারবেন জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এটিকে অ্যাপ্লিকেশন আকার ধারণ করাতে পারবেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তারপরে হচ্ছে ডেভেলপমেন্টের কথা, সেটা হচ্ছে PHP MySQL শিখলে এই PHP MySQL শিখতে হলে আপনাকেও HTML জানতে হবে। তাহলে মূল কথা আমরা বুঝলাম, আমাদের HTML হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের মূল ভিত্তি। তাহলে আমাদের HTMLটা শেখা অনিবার্য। তাহলে এখন একটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার, HTML শিখতে হলে আমাদের কি কি নিয়ে কাজ করতে হবে। HTML শিখতে হলে আমাদের তিনটা জিনিস নিয়েই কাজ করতে হবে। সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে HTML এলিমেন্ট, HTML ট্যাগ, HTML অ্যাট্রিবিউট। আমরা পরবর্তীতে HTML এলিমেন্ট, ট্যাগ এবং অ্যাট্রিবিউট এগুলো আমরা কাজ করার সময় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন যেহেতু আমরা প্রথম দিকে বলতে চেয়েছিলাম HTML এবং HTML5 একই, সেটা এখন আমরা বাস্তবে দেখব। এই হিস্টোরিতে আমরা দেখি HTML5 এর হিস্টোরিটা। HTML এর প্রথম নাম যখন 1989 সালে এই ল্যাঙ্গুয়েজটি তৈরি হয়েছিল, তখন সেটার নাম HTML ছিল না, সেটার নাম তখন ছিল টিম বার্নার্স-লি।
যখন দ্বিতীয় ভার্সনে এসে সেটার নাম হচ্ছে HTML। দ্বিতীয় ভার্সনটা হচ্ছে 1991 সালে। তৃতীয় ভার্সনে এটার নাম দেওয়া হয়েছিল HTML প্লাস, সেটা হচ্ছে 1993 সালে। চতুর্থ ভার্সন নাম দেওয়া হয়েছে HTML 2.0, সেটা হচ্ছে গিয়া 1995 সালে। পঞ্চম ভার্সনের নাম দেওয়া হয়েছে HTML 3.2, এটি হচ্ছে 1997 সালে। ষষ্ঠ ভার্সনের নাম দেওয়া হয়েছে HTML 4.1, 1999 সালে। সপ্তম ভার্সনের নাম দেওয়া হয়েছে XHTML, এটা হচ্ছে 2000 সালে। এখন ফাইনালি HTML এর যে নামটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে HTML5, এটির নামটি দেওয়া হয়েছে 2012 সালে। পর্যায়ক্রমে এই HTMLটি, যেহেতু এটার প্রথম নাম HTML ছিল না, পর্যায়ক্রমে টিম বার্নার্স-লি এই যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাকে পর্যায়ক্রমে আপডেট করতে করতে কিংবা আপডেট হতে হতে HTML5 এ চলে এসেছে। আজকে হচ্ছে HTML5। টিম বার্নার্স-লির নামে আজকে বর্তমানে HTML5, সেটার নামে হচ্ছে HTML5। যাক, তাহলে আমরা জানলাম HTML কি, HTML কেন শিখতে হয়, HTML5 কিভাবে এই পর্যায়ে এসেছে। পরবর্তীতে আমরা জানব HTML শিখতে হলে কি জিনিস লাগে, কিংবা HTML কোড করার জন্য কি কি জিনিস লাগে। ওকে, আল্লাহ হাফেজ।